সবাইকে জানাই বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শুভ নববর্ষ। আজ আমরা এখানে একত্রিত হয়েছি বাংলা নববর্ষ উদযাপন করতে। এটি শুধু একটি ক্যালেন্ডারের পরিবর্তন নয়, এটি আমাদের আত্মার উৎসব, সংস্কৃতির উৎসব, জীবনের উৎসব। বাংলা বছরের প্রথম দিন অর্থাৎ পহেলা বৈশাখ বাঙালি জাতির ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির একটি গৌরবোজ্জ্বল অধ্যায়। বন্ধুগণ, বাংলা নববর্ষের সূচনা হয়েছিল মুঘল সম্রাট আকবরের আমলে। তখনকার দিনে কৃষকদের খাজনা আদায় সহজ করার জন্য তিনি এই বাংলা সনের প্রত্যাবর্তন করেন। আর সেই থেকে শুরু এই দিনটির গুরুত্ব। কালের পরিক্রমায় এটি হয়ে উঠেছে আমাদের আত্মপরিচয়ের প্রতীক। এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় পুরনো সব দুঃখ কষ্ট, ভুলভ্রান্তি পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার সময় এসেছে। আমরা পুরনো বছরের হিসাব নিকাশ চুকিয়ে দিই, নতুন খাতা খুলে শুরু করি নতুন জীবনে নতুন পথ চলা। অনেকেই এই দিন হালখাতা করে, দোকানে দোকানে মিষ্টি বিতরণ হয়, পরিবার পরিজন বন্ধুবান্ধব সবাই একত্রিত হয় এই আনন্দে। শহর থেকে গ্রাম সর্বত্র এই দিনে বিরাজ করে উৎসবমুখর পরিবেশ। ঐতিহ্যবাহী পোশাক পরিধান, পান্তা ইলিশ খাওয়া, মেলা ঘোরা, ঘুড়ি উড়ানো, নাচ গান, সব কিছু মিলেই পহেলা বৈশাখ আমাদের জীবনে নিয়ে আসে এক নতুন রং, এক নতুন আনন্দ। বন্ধুগণ, নববর্ষ শুধু আনন্দের দিন নয়, এটি আত্মবিশ্লেষণেরও দিন। আমরা ভেবে দেখি গত বছর আমাদের জীবনে কি ঘটেছে, আমরা কি অর্জন করেছি, কোথায় ভুল করেছি, আর ঠিক করি এই বছর আমরা যেন আরও ভালো মানুষ হতে পারি, যেন নিজের প্রতি, পরিবারের প্রতি, সমাজের প্রতি আমাদের দায়িত্ব আরও ভালোভাবে পালন করতে পারি। এই দিনে আমাদের উচিত ভেদাভেদ ভুলে একসাথে পথ চলার অঙ্গীকার করা। নববর্ষ তাই শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি সার্বজনীন। এটি আমাদের বাঙালিত্বের পরিচয় বহন করে। সবশেষে আবারও আপনাদের জানাই বাংলা নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা।